কোন বেলা আইয়া বইছি দিদি এখনো ঘুমায়। এই তুমি কি বাড়ির বৌমা? বাবা খুব সুন্দর, তোমার বোন কোন বেলা তাইয়ে বইছে আর তুমি এখনো ঘুমাও? শিউলি, আমার বাইরে অনেক সময় হয়ে গেছে, টিফিন বক্স রেডি নি? ধুর, আমি আর নিতে পারতাছি না। ইস কত কষ্ট করতেছে শ্বশুর বাড়িতে আমার দিদি। আমি জানতাম এতে যেই বাড়িতে বিয়ে হয়ে যাবে ওই বাড়ির লোকজন একদম অশান্তিতে থাকবে, আমি ঠিকই জানতাম। কত কাজ পইরা রইছে বৌমা, তুমি জানো? তোমার শ্বশুরের চা নাস্তা দেওয়া হয় নাই, আমার সকালের বাসি কাপড়টি দেওয়া হয় নাই, সকালের চা নাস্তাটি করা হয় নাই। আমার ছেলেটি অফিসে যাবে তার লাগে টিফিনও করা হয় নাই, কিচ্ছু করা হয় নাই। তুমি কি এই বিড়ির জায়গায় যদি আমি হইতাম পিসা দিয়া বাইরিয়া সুরাইয়া লাইতাম ঘুম। বিছানা দিয়া উঠো আর গাছটি গইরা উদ্ধার করো আমারে। আচ্ছা শাশুড়ি মা, বুনু আইছে বাড়িতে? হ্যাঁ, ওই তো ওই রুমে বইয়ে রয়েছে তোমার বোন। একদম ঠিক সময়ে আইছে বুনু। আচ্ছা শাশুড়ি মা, সব কাজ হইয়া যাবে তোমার, কোনো চিন্তা কইরো না। বুনু 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 কই যাস? দিদি আমার কালকে স্কুল আছে এর লেগে যাইতেছি গা। দেখ বুনু, প্লিজ যাইস না, নাইলে তুই দুপুরে যাইস। দিদি তোরে তো শাশুড়ি যে কামড়ি দিছে এটি মনোযোগ দিয়ে কর, আমি আর ডিস্টার্ব করতে চাই না। দিদি ভুলেও বাড়ি যাইস না, মাইক্রো কোনো তুলাই দেবো। বুনু প্লিজ শোন না।